আমরা মাঠের পাশে একটা গাছের নিচে এসে বসে পড়লাম। তারপর সেই পণ্ডিত মশাই বলা শুরু করলো। সে আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই বলছি। বলছেন সেই পণ্ডিত মশাই, হুজুর, আমার বাড়ি অনেকটা দূরে, শিলিগুড়িতে। আমার বাড়িতে আপনার অনেক কথা শুনেছি। আপনি অনেক বড় মাপের একজন কবিরাজ। আমি হিন্দু ধর্মের হয়েও আপনার কাছে এসেছি একটা সমস্যা নিয়ে। সমস্যাটা আমার সাথে আজ থেকে প্রায় 6 মাস ধরে চলছে। জানি না আপনার কাছে এসেছি এর জন্য আমার পরিবারের উপরে নতুন কি আযাব ঘটবে। ঘটনাটা শুরু হয় আমাদের এলাকার একটা মেয়ে মারা যায় গলায় ফাঁস দিয়ে। মেয়েটার নাম ছিল স্বপ্না। তার মা মারা যায় স্বপ্নাকে 12 বছর বয়সে রেখে। স্বপ্নার বাবার একজন মাতাল ছিল। সেই মেয়ের সাথে নাকি একটা ছেলের সঙ্গে গোপনে প্রেম হয় এবং বাড়িতে কোথায় যেন চলে যায় তাও জানি না। তারা গোপনে মেলামেশা করে, কিন্তু পরে আর সেই ছেলের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এদিকে সেই মেয়ের গর্ভে বাচ্চা চলে আসে। এটা গ্রামের সকল মানুষ জেনে যায়। গ্রামবাসীরা একটা ভিন্ন ধরনের মন্তব্য করে এবং মেয়েদের পরিবার এবং লজ্জায় গ্রামের মুখে যেন দেখাতে পারে না। এমনিতে স্বপ্নার সৎ মা তেমন একটা ভালো না। স্বপ্নাকে তার সৎ মা খুব জানাতো। সেই মেয়ে সবার বিভিন্ন ধরনের কথা শুনে আর নিজেদের ধরে রাখতে পারেনি বা টিকে রাখতে পারেনি। তারপর নাকি রাতের বেলায় গলায় ফাঁস দিয়ে পাশের একটা চন্দন গাছের সাথে যখন সকালবেলা গ্রামের মানুষ দেখতে পায় স্বপ্নার গলায় ফাঁস দিয়ে ঝুলে মারা গেছে, গ্রামের মানুষ তার মরদেহ দাহ করতে মানা করে দেয়। নদীর তীরে বন্ধ শ্মশান ঘাটে মাটি চাপা দিয়ে দিতে বলে। আমিও সেখানে ছিলাম। আমি সেখানে গ্রামবাসীর উপরে কথা বলতে পারিনি যে হিন্দু ধর্মের কেউ মারা গেলে তাদের দেহ পোড়াতে হয়। গ্রামের মানুষ মিলেমিশে স্বপ্নার লাশটাকে সেই অবস্থানে নিয়ে যায় নদীর তীরে শ্মশান ঘাটে। সেখানে মাটি চাপা দিয়ে চলে আসে। আমিও আমার মতো করে বাড়িতে চলে গেলাম। তার কিছুদিন পরে আমি মন্দিরে গেলাম সন্ধ্যাবেলা। আমি সেই মন্দিরে গিয়ে সন্ধ্যায় বাতি দিয়ে মেয়ের পায়ে রীতিমতো প্রণাম করে বাসায় ফিরছিলাম। আমার বাসায় যাওয়ার পথে একটা শুনশান জায়গা পড়ে, তারপরে একটা বড় বেল গাছ পড়ে, তারপরে কিছু দূর যাবার পরে আমার ঘরটা পড়ে। আমি বেল গাছটার তলা দিয়ে যাচ্ছিলাম। আমাকে পেছন থেকে একটা মেয়ে কণ্ঠে কেউ যেন আমাকে নাম ধরে ডাক দিল। আমি পিছনে তাকিয়ে দেখি কেউ নেই সেখানে। তাহলে আমাকে ডাক দিল কে? আমি ভাবলাম আমার মনের ভুল। আমি আবারও আমার মতো করে হাঁটছিলাম। হঠাৎ করে আমার নাম ধরে ডাক দিল। আমি পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে অবয়বের মতো কিছু একটা দূরে দাঁড়িয়ে আছে। আমি বলে উঠলাম, কে? অন্ধকারে কে? তখন ভালো করে দেখা যায়নি। আমি আমার কুপি বাতিটার আলোটাকে যতটুকু দেখেছিলাম ততটুকুতে আমি আমারও পিছনে এগোতে দেখি আমার দিকে একটা মেয়ে যেন হেঁটে হেঁটে আসছে। মেয়েটার মুখ কাপড় দিয়ে রীতিমতো ঢেকে রাখা ছিল, গায়ে একটা ময়লা কাপড় দিয়ে মাটি দিয়ে রাখা ছিল। আমি মেয়েটার হাত থেকে 5 হাত দূরে থেকে কথা বলি, কারণ মেয়েটার শরীর থেকে একটা পচা পচা দুর্গন্ধ যেন আসছিল। আমি জিজ্ঞেস করলাম, কে মা তুমি? কিছু বলবো নাকি? হ্যাঁ? তখন অন্য পাশ থেকে একটা উত্তর এলো, খুব গম্ভীর সুরে বলল, আমার নামে পূজা দিতে হবে, দাহ পূজা। আমি তখন বললাম, মানে? দাহ পূজা তো মরা মানুষের নামে করে, তোমার নামে দাহ পূজা কেন দেব? হ্যাঁ? তখন সে মেয়েটা বলল, আমি বলছি তাই দিতে হবে, আমার নামে দাহ পূজা দিতে হবে। আমি তখন বললাম, না না না, বলি যে তুমি জীবিত মানুষকে পূজা করতে পারবো না, এটা সম্ভব নয়। তখন দেখি সেই মেয়েটা তার মুখের কাপড়টা সরালো। আমি দেখি সেই মেয়েটার স্বপ্না। আমি তো রীতিমতো ভয় কাঁপতে শুরু করলাম। এইটা কি করে সম্ভব? আমি ভগবানের নাম দিয়ে একটা দৌড় দিলাম, কারণ খুব ভয়ঙ্কর ছিল সেই স্বপ্নরূপী পিশাচটার চেহারা। আমি বুঝতে পারি এটা খারাপ কোনো প্রেতাত্মা আমার পিছনে লেগেছে। পিশাচটা আমার পিছন থেকে রীতিমতো ডাকতে লাগলো। আমি আর পিছনে না তাকিয়ে সোজা আমার বাড়িতে এসে উবুর হয়ে রীতিমতো পড়ে যাই। আমার গিন্নি এসে আমাকে ধরে। আমার গিন্নি আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? আমি তখন আমার গিন্নি কিচ্ছু বলিনি। ঠাকুর ঘরে গিয়ে গঙ্গা জল পান করে নিলাম। অনেকটা ভয় পেয়েছিলাম। তারপরে আমার গিন্নির কাছে এসে সমস্ত ঘটনা খুলে বললাম। আমার গিন্নিও প্রচন্ড ভয় পেয়ে যায়। আমি সারা ঘরে পুজোর গঙ্গার জল রীতিমতো ছিটিয়ে দিয়েছিলাম। এরপর শুয়ে পড়ি। আমি আর আমার গিন্নি শুয়ে শুয়ে আলাপ করছিলাম একটা বিষয় নিয়ে, গ্রামের কাউকে কিছু জানাবো কিনা। যদি আমার কথা কেউ বিশ্বাস না করে, আমি ভণ্ড, আমার গিন্নিও বলে
তাহলে এই বিষয়টা কাউকে কিছু বলার দরকার নেই, কেউ বিশ্বাস নাও করতে পারে। সকালবেলা আমি আবার বড় মন্দিরে চলে যাই, কি পূজা শেষ করি, এবং পূজা শেষ করে মন্দিরের দাওয়াতে বসে পূজার প্রসাদ খাচ্ছিলাম, তখন একটা পচা দুর্গন্ধ পেলাম, যেমনটা গতকাল রাতে পেয়েছিলাম না, ওরকম বিভৎস গন্ধ। আমার তখন মনে পড়ে যায় এই দুর্গন্ধটা এখন কোথা থেকে আসছে। আমি ভয় না পেয়ে মন্দির থেকে বের হলাম। তখন আর ভয় পাচ্ছিলাম না সে গন্ধটা। আমি দুপুরবেলায় বাসায় যাই, খেতে চলে যাই। বাসায় গিয়ে